খবরের জেরে নড়ে চড়ে বসলো প্রশাসন। পুনরায় মৎস্য চাষীকে ফিরিয়ে দেওয়া হলো পুকুর। পুকুর খোঁড়া নিয়ে প্রধান এবং উপপ্রধানের মধ্যে সংঘাত প্রকাশ্যে। সাংবাদিক আমার খারাপ কথা শুনতে হয়। আপনারও তো প্যাট ছিল, আপনি কেন পঞ্চায়েতের প্যাট কেন ব্যবহার করছেন? আমার প্যাট পঞ্চায়েতের প্যাট কি নাম আছে দেখবেন, আপনার নাম আছে, আমার নাম আছে, আমিও ব্যবহার করতে পারি। আমার তো জানা উচিত, আমি জানলাম না। এরা যে বলছে আপনি জানেন পুকুর খোঁড়া হবে, আপনি বলেছিলেন যে আজকে পুকুর খুঁড়তে আসছি, আসেন। আমাকে কবির রাজবংশী বলে আছে, ঘুরতে হবে। শুক্রবার পাতুলিয়া পঞ্চায়েত এলাকায় 56 নম্বর বাসস্ট্যান্ড এলাকায় কল্যাণী হাইরোডে পাতুলিয়া পঞ্চায়েত প্রধানের ছেলের বিরুদ্ধে একটি সরকারি পুকুর ভরাটের অভিযোগ করে স্থানীয় মৎস্য চাষী গৌতম বিশ্বাস। এরপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। পঞ্চায়েত থেকে গিয়ে রহরা থানায় উপস্থিতিতে ভরাটে কাজ বন্ধ করে দেওয়া হয়। এরপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। পঞ্চায়েত থেকে গিয়ে রহরা থানার উপস্থিতিতে ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়। এই খবর সম্প্রচার হতেই কড়া পদক্ষেপ নিল প্রশাসন। পাতুলিয়া পঞ্চায়েত উপপ্রধানের উদ্যোগে সেই পুকুর জেসিবি দিয়ে মাটি তুলে আবার মৎস্য চাষীকে ফিরিয়ে দেওয়া হলো। পঞ্চায়েতের উদ্যোগী কাজ, কিন্তু অনুপস্থিত পঞ্চায়েত প্রধান। যদিও পরে ঘটনাস্থলে প্রধান আসেন, এসে তিনি জানান পুকুর খোঁড়া নিয়ে তাকে কোনো কিছুই জানানোই হয়নি। এরপরেই শুরু হয় প্রধান এবং উপপ্রধানের মধ্যে প্রকাশ্যে সংঘাত। সাংবাদিক আমার খারাপ কথা শুনতে হয়। আপনারও তো প্যাট ছিল, আপনি কেন পঞ্চায়েতের প্যাট কেন ব্যবহার করছেন? আমার প্যাট পঞ্চায়েতের প্যাট কি নাম আছে দেখবেন, আপনার নাম আছে, আমার নাম আছে, আমিও ব্যবহার করতে পারি। আমাকে জানানোটা কেন হলো না? আমি যখন প্যাটটা বানাবো আমাকে জানানোর দরকার। আপনার নামে কোনোদিন কখনো এইরকম আমার নাম নেই পঞ্চায়েতের প্যাটে। আমার তো জানা উচিত, আমি জানলাম না। এরা যে বলছে আপনি জানেন পুকুর খোঁড়া হবে, আপনি বলেছিলেন যে আজকে পুকুর খুঁড়তে আসছি, আসেন। আমাকে কবির রাজবংশী বলে আছে, ঘুরতে হবে। পুকুর এটা আমি অবশ্যই বলেছিলাম, সেদিনকে দেখে গেছি। কে বা কারা রাতের অন্ধকারে করেছে, সে করতেই পারে, সেটা আমরা দেখেছিলাম। আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম। বিভিন্ন তরফ থেকে এখানে এডিএম, এলআরও, বিএলআরও বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি হয়েছে, কিন্তু চিঠি চাপাটি হওয়ার পরে তার তো কোনো ভেরিফিকেশন কিছু হলো না। হঠাৎ আজকে সকালে খোঁড়া হচ্ছে, কে খুঁড়ছে সেটা আমি জানি না, তবে খোঁড়াটাই কিন্তু তাদের কি উদ্দেশ্য আমি বুঝতে পারলাম না। আমাকে না জানিয়ে এখানে আসা, কিংবা যেখানে জেলা বা বিভিন্ন জায়গায় চিঠি করা হয়েছে তার কোনো রিপ্লাই হলো না। শনিবারে চিঠি করে সোমবারে সকালে এরা খুঁড়তে আসছে। বিষয়টা একটু আশ্চর্য লাগছে, এত গাড়ি, এত ঘোড়া, এত লোকজন, কিন্তু আমাকে জানানো হলো না কেন? চিঠিপত্র করা হয়েছে, পুকুর খোঁড়া হবে, পুকুর আমরা খুঁড়বো, আমরা দেখবো, এই কথা বলা হয়েছে। যে আমরা দেখে নিচ্ছি পুকুর এখানে ভরাট হতে দেব না। কবির রাজবংশী তোর বিলকান্দা ওয়ানে টুয়ে কি করছে সেটা জানি না, অন্য অঞ্চলে এসে অনেকে দাদাগিরি করে, সেটাই আমার আশ্চর্য লাগছে। আমার পঞ্চায়েতের প্যাড, এটা উপপ্রধানের প্যাড নয় কেন আমার প্যাডে করেছে, অথচ আমাকে জানানো হয়নি। আমি বলছি এটা এই বিষয়ে এবং আরো যে যে বিষয় উঠছে আমি মানহানির মামলা করব। যারা এইগুলো করছে করব, যে আমার প্যাডটা ব্যবহার করেছে, আমার প্যাডটা ব্যবহার করে যে চিঠি করেছে, সেই চিঠির কোনো রিপ্লাই নাই আসতে আজকে এখানে খোঁড়াখুড়ি শুরু হয়ে গেল। পুলিশ ছিল সেদিন, তো এসে দেখে গেলাম। তারপরে যাওয়ার আগে সকালবেলাই আসছি, সকালে 8টা-9টার দিকে আসা হলো, দেখা হলো, যাব। কিন্তু আমি যাওয়ার আগে উনি যদি কিছু করে বসে আমাকে না জানিয়ে আমি কি করব? আমি তো বলেছি দেখবো। উপপ্রধানের সাথে আমি কথা বলতে চাই না। গত শুক্রবার দিনকে পুকুরটা ভরাট করার একটা প্রবণতা করেছিল জমি মাফিয়ারা। আমরা আজকে সেটাকে ক্লিয়ার করে থানাকে সাথে নিয়ে আমরা এই মাটিটাকে উঠিয়ে দিচ্ছি, পুকুরটাকে আবার যে পজিশনে ছিল সেই পজিশনে এনে দেওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ, মাছ চাষ করবে, যেটা বিডিও সাহেবের সাথে কথা বলে যে ছেলেটা করছিল তাকে যদি কিছুদিন অন্তত দেওয়া যায়, তার যে লস হয়েছে সেই লসটাকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবো। কল্যাণী হাইরোডের ওপর কেএমডিএ জলাভূমি ভরাট করার অভিযোগ ওঠে পাতুলিয়া পঞ্চায়েত প্রধান তপতি দাসের ছেলে অতনু দাসের বিরুদ্ধে। এই সমস্ত অভিযোগ অস্বীকারও করেছেন তপতি দাস এবং তার ছেলে অতনু দাস। ভালো কাজ হচ্ছে, সাধুবাদ জানাই এই কাজকে। যে অভিযোগ করেছিল যে পুকুর চাষ করে বলছিল, সে আদৌ পুকুর চাষি না। সে অভিযোগ করেছে তার মাছ মারা গেছে, একটা মরা মাছ উদ্ধার হয়নি। মানে যেগুলো ভিত্তিহীন অভিযোগ এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে। যে করেছে এই অভিযোগ, সে বেশ কয়েকদিন ধরে আমাকে একটা অনৈতিক কাজের আমাকে সাপোর্ট করতে বলে, যে কি সে তার বাড়ির থেকে গাঁজা বিক্রি করে, আমাকে সেই পারমিশন দিতে হবে গাঁজা বিক্রি করার জন্য। আমি সেই পারমিশন দিই না। এই কারণে তার সঙ্গে আমার বেশ কিছু বাকবিতণ্ডা হয়। দীর্ঘদিন ধরে আমাকে বেশ কয়েকবার
আমার কাছে সে অনুমতি চায়, আমি সেইগুলো দিই না। সেই কারণে রাজনৈতিক অভিসন্ধি আরো কিছু লোকের সঙ্গে যুক্ত হয়ে আজকে আমার বিরুদ্ধে এই অভিযোগ করছে। আমরা হঠাৎ করে শুক্রবার সকালে দেখলাম, এটা আমাদের পঞ্চায়েত সমিতির আন্ডারে, এখানে যে বাস স্ট্যান্ডটা আছে পুরোটাই আমরা পঞ্চায়েত সমিতি থেকে দেখভাল করি। তা আমরা যখনই শুনলাম আমাদের পাতুলিয়া পঞ্চায়েতের মাননীয় প্রধান তপতি দাস এসছেন, উনিও তীব্র বিরোধিতা করেছেন। আমাদের এই ব্যাপারে একটা বদ্ধপরিকর যে আমরা এই জিনিসগুলো হতে দেবো না, এবং যদি কখনো প্রয়োজন হয় এর জন্য আমরা আমাদের বিধায়ক কিংবা মুখ্যমন্ত্রীও পর্যন্ত সহযোগিতা নেব, কিন্তু এই জিনিস আমি করতে দেবো না। আমি সভাপতি হওয়ার পরে আরও 2-3টে বড় বড় জায়গা ভরাটের জন্য একটা ষড়যন্ত্র হয়েছিল। আমার কাছে যখন যেভাবে অভিযোগ গেছে, আমি আমার বিডিও সাহেবের সাথে কথা বলে, ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আমরা তার আইনত ব্যবস্থা নিয়ে আমরা বন্ধ করে দিচ্ছি। কিছুদিন আগে খেবলির বিল একটা ভরাট করার একটা বড় চক্রান্ত, বড় ষড়যন্ত্র হয়েছিল। আমি সঙ্গে সঙ্গে আমার কাছে যখন অভিযোগ গেছে, আমি সঙ্গে সঙ্গে বিডিও সাহেবকে নিয়ে, আমাদের ইঞ্জিনিয়ারকে নিয়ে স্পটে এসে সেই কাজ আমরা বন্ধ করে দিচ্ছি। এইটার মাধ্যমে আজকের এই যে কাজটা হচ্ছে, এটার মাধ্যমে আমরা অন্তত না, দেখুন অভিযোগ কেউ না কেউ করতে পারে, অভিযোগ যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ সেটাই হচ্ছে বলা যাবে না। ছোটন আমাদের পলিটিক্যাল ছেলে, আমার মনে হয় না এই ধরনের ভুলও করবে। আমি নিশ্চয়ই ছোটনের সাথে কথা বলবো। কেউ ওই জন্য অভিযোগ করতে পারে, কেউ থাকলে সেটা সন্দেহ করতে পারে, সন্দেহের বশত কাউকে আর অপরাধী বলা যাবে না। আমরা শুধু এইটুকুনি বলতে চাই যে এই কাজটার মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই জমি মাফিয়াদের বিরুদ্ধে, যে বাংলায় যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের বিধায়ক হবে, ততদিন আমরা এইসবগুলো তীব্র বিরোধিতা করবো। Krishna Palita report, News Bongo Time. St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.